কে হবে আসামের মুখ্যমন্ত্রী, বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা নাকি কংগ্রেসের গৌরব গগৈ? সেই কথাটা নিশ্চিত হইতে সার্ভে চালিয়েছিল ভোট বাইব এলএলপি। সেই সার্ভেতে পাওয়া গেল যে ক্লোজ ফাইট, নেক টু নেক ফাইট দুইজনের মধ্যে, হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈ। হিমন্ত পেয়েছে 45.6%, 45.6% ভোট। গগৈ পেয়েছে 44.8% ভোট। দুজনের মধ্যে যে ডিফারেন্স ভোটের 1%-এর চেয়ে কম, 0.8%। আর ইলেকশনের তো এখনো 9 মাস বাকি রয়েছে। এই 9 মাসে যদি হিমন্তর ভোট এইভাবে আরো কিছু কমে, হিমন্ত কি মুখ্যমন্ত্রী থাকবে? খেলাটা তো এমন হওয়া লাগছিল না, অনেক আলাদা হওয়া লাগছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কথা বলে, ওনার ভোট থাকা লাগছিল 80%, আর গৌরবে থাকা লাগছিল 20%। কিন্তু দেখেন কোথায় চলে গেল হিমন্ত। এই গৌরব গগৈকে হারানোর জন্য হিমন্ত বিশ্ব শর্মা কত পলিসি খাটিয়েছিল। পাকিস্তানি প্রমাণ করার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি গঠন করেছে মুখ্যমন্ত্রী। গৌরব গগৈকে খালি পাকিস্তানি নয়, প্রমাণ করবে যে পাকিস্তানের আইএসআর এজেন্ট, গুপ্তচর হয়েছে কংগ্রেস এমপি। গৌরব গগৈর স্ত্রী এলিজাবেথ কলবার্নও হয়েছে নাকি পাকিস্তানি, এটাও প্রমাণ করে দেবে। তার জন্য এসআইটি গঠন করেছে মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীকে মানুষ বলে দিল, আপনার পাকিস্তান, আপনার সিন্ধুকে ভৈরা রাখেন, আমাদেরকে দেখায়েন না। আর কংগ্রেস বানাইলো গগৈকে নতুন করে আসাম প্রদেশের সভাপতি। সিএম আবার প্রতিজ্ঞাও করেছে, আসামের মানুষদেরকে বলছে যে আমি যদি গৌরব গগৈকে পাকিস্তানে প্রমাণ করতে না পারি সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে, তাহলে আমি পদত্যাগ করবো বলুনি। কিন্তু ওনার পদত্যাগও মিশে, পাকিস্তানও মিশে। উনি আগেও বলেছিল অনেক ঘটনা নিয়ে আমি পদত্যাগ করবো, কিন্তু পরে করে নাই। গৌরব গগৈকে বাংলাদেশি প্রমাণ করার জন্য যদি কোনো টিম গঠন করতো মুখ্যমন্ত্রী, তাও একটু শোভা পাইতো। কারণ বাংলাদেশের মানুষ কাঁটাতার পাড়ি দিয়ে ভারতে ঢুকে, পাকিস্তান রয়েছে অনেক দূর, সেখান থেকে আসামের কি আছে গো? হিমন্ত বললে কি মানুষ বিশ্বাস করবে?